বোমা ফেটে গুরুতর জখম শিশু। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্ভুক্ত খরাসিনপুরে। এদিন বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় 4 শিশু। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে মল্লারপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তাদের রামপুরহাট মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার রাতেই দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। এই বোমাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি চাপানুতোর। আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বীরভূম থেকে জয়ন্ত দাস। জয়ন্ত, আমি জানতে চাইবো, যতই নির্বাচন সামনে আসছে ততই যেন বোমা বারুদের গন্ধ আরো বেশি আসছে, কিন্তু এই বোমা কোথা থেকে আসছে, কে বা কারা মজুত করেছে, তদন্তে কি উঠে এসছে? একেবারে তুমি যেমনটা জানালে, দেখো আর কিছুদিন পরই কিন্তু পঞ্চায়েত ভোট। তার আগে কিন্তু গোটা বীরভূম জেলা জুড়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বোমা পাওয়া যাচ্ছে, কোথা বিভিন্ন জায়গায় কিন্তু বোমা দেখা যাচ্ছে। সেরকমই কিন্তু একটি ঘটনা ঘটেছে গতকাল বীরভূমের মল্লারপুর থানার কিন্তু খরাসিনপুর যে গ্রাম রয়েছে, সেই গ্রামেরই একটি পুরনো যে মিল রয়েছে, মিলের পাশে কিন্তু একটি মাঠ রয়েছে, পরিত্যক্ত মাঠ। সেখানেই কিন্তু বাচ্চা চারজন বাচ্চা ছেলে কিন্তু সেখানে খেলা করছিল। সেখানে কিন্তু একটি বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে কিন্তু বোমা রাখা ছিল। সেই বাচ্চাগুলি তখন তারা বুঝতে না পারে যখন সেখানে যায় এবং বোমাগুলি সেখানে কিন্তু ফেটে যায়। এই বোমা ফাটাতে কিন্তু 3জন শিশু কিন্তু গুরুতর আহত হয়। তাদেরকে তার মধ্যে 2জন কিন্তু গুরুতর আহত হয়েছে 3জনের মধ্যে। সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে সেখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যখন তাদেরকে সেখান থেকে যেহেতু গুরুতর জখম হয়েছিল, তৎক্ষণাৎ রামপুরহাট যে মেডিকেল কলেজ রয়েছে সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে কিন্তু যে 6 বছরের একটি শিশু রয়েছে তাকে কিন্তু বর্ধমান যে মেডিকেল কলেজ সেখানেই কিন্তু স্থানান্তরিত করা হয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু যেটা মূলত যেটা হচ্ছে, গ্রামের লোকরা যেটা বলছে যে এই বোমা কিভাবে গ্রামের মধ্যে এসছে, কি এই গ্রামে কিন্তু আগে কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু দেখা যায়নি। হঠাৎ করে এরকম বোমা মজুদ, গোটা গ্রামবাসী কিন্তু বা এলাকা কিন্তু ইতিমধ্যে আতঙ্কে রয়েছে এবং থমথমে গোটা গ্রাম ইতিমধ্যে কিন্তু থমথমে পরিবেশ। সেখানে কিন্তু গতকাল রামপুরহাট থানা পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী এবং মল্লারপুর থানা পুলিশ সেখানে যায় এবং গোটা বিষয়টি কিন্তু তারা গতকাল থেকে কিন্তু তদন্ত শুরু করেছে। এই বোমাগুলি এখানে কিভাবে আনা হলো বা কারা এনেছে, কি কারণে, কি উদ্দেশ্যে এনেছে, গোটা বিষয়টি কিন্তু গতকাল থেকে তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জয়ন্ত। যতই নির্বাচন সামনে এগিয়ে আসছে ততই যেন বোমা বারুদের গন্ধ আরো বেশি। আর সেই বোমা বারুদের শিকার কিন্তু ছোট্ট ছোট্ট শিশুরা। বারবার আমরা দেখেছি কোথাও বল ভেবে খেলতে গিয়ে সেখানে বোমা ফেটে আতঙ্ক তৈরি এবং রক্তাক্ত হয়েছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। আবার কোথাও সেই মজুত করা বস্তা বস্তা বোমা বারবার উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কে বা কারা, কি করে, কোথা থেকে আসছে এত বোমা, এখনো তার প্রশ্নের সঠিক উত্তর মেলেনি। কবে মিলবে সেই উত্তর, তার অপেক্ষায় হয়তো গোটা পশ্চিমবঙ্গবাসী। সবাই এলে নিশ্চয়ই জানা যাবে। কিন্তু বারবার কিন্তু এই বোমা বারুদের শিকার কিন্তু হয়েছেন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। আমি যতদূর জানি বোম ব্লাস্ট, এতটুকু। কি অবস্থা বাচ্চাটার এখন? অবস্থা তো আপনারা দেখলেন, হ্যাঁ, কি আপনারা তো কনসাস পেশেন্ট অবস্থায় আমরা এখানে রেফার করে দিয়ে কোথা থেকে নিয়ে এলেন? রামপুরহাট মেডিকেল কলেজ থেকে। কি নাম বাচ্চাটা? বাচ্চার নামটা মনে পড়ছে না ঠিক, ফাইল দেখতে হবে, ঠিক আছে? বল ভেবে কি হয়েছিল? অ্যাকচুয়ালি আমি যতদূর জানি বোম ব্লাস্ট পেশেন্ট।